আপনারা ইতিমধ্যে অ্যাভেঞ্জার্স ডুমডে ট্রেলার দেখেছেন। ডক্টর ডুম কিভাবে মাত্র 2 আঙুলে থরের স্টর্মব্রেকার থামিয়ে দিল। এই ট্রেলারে আমরা এমন একটি দৃশ্য দেখেছি যা দেখে প্রায় সব মার্ভেল ভক্ত অবাক হয়ে গেছে। থর তার সর্বশক্তি দিয়ে স্টর্মব্রেকার চালিয়ে আক্রমণ করেছে, আর ডক্টর ডুম সে মাত্র 2 আঙুল দিয়ে সে আক্রমণ থামিয়ে দিয়েছে। কোনো পরিশ্রম নেই, কোনো প্রতিরোধ নেই, যেন থরের শক্তি তার কাছে কিছুই না। এই দৃশ্য অনেকটা ইনফিনিটি ওয়ারে থ্যানোস যেভাবে হাল্ক অপমান করেছিল সেই মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। তবে এখানে ডক্টর ডুম আরো এক ধাপ এগিয়ে, কারণ থ্যানোসকে অত্যন্ত লড়াই করতে হয়েছিল, কিন্তু ডুম শুধু হাত তুলেই থরকে থামিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে থরের মতো দেবতার আক্রমণ এত সহজে আটকাতে পারে? এর উত্তর জানতে হলে ডক্টর ডুমের আসল শক্তি বুঝতে হবে। ডক্টর ডুম শুধু একজন বিজ্ঞানী নয়, আবার শুধু একজন জাদুকর নয়। তার সবথেকে বড় শক্তি হলো সে বিজ্ঞান এবং জাদু এই দুই জগৎকে একসাথে ব্যবহার করতে পারে। মার্ভেলের খুবই কম চরিত্র এমন ভারসাম্য তৈরি করতে পেরেছে। ডুমের মা ছিলেন একজন শক্তিশালী উইচ, যিনি ডার্ক ম্যাজিক জানতেন। ছোটবেলা থেকেই ডুম ডার্ক আর্ট, মিস্ট্রিসিজম এবং প্রাচীন জাদুবিদ্যার প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। পরে সে নিজের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে সেই জাদুকে আরো ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যায়। এখনো পর্যন্ত এমসিইউতে আমরা বিভিন্ন ধরনের ম্যাজিক দেখেছি। লোকির ম্যাজিক মূলত ইলিউশন এবং মাইন্ড ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে। ওয়ান্ডার চাওস ম্যাজিক এতটাই শক্তিশালী যে সে পুরো বাস্তবতাকে বদলে দিতে পারে। অন্যদিকে ডক্টর স্ট্রেঞ্জ এলড্রিথ ম্যাজিক ব্যবহার করেন, যেখানে জটিল মন্ত্র, নির্দিষ্ট হাতের ভঙ্গি এবং বছরের পর বছর অনুশীলন দরকার হয়। কিন্তু ডক্টর ডুমের ম্যাজিক সম্পূর্ণ আলাদা। সে রোমানি উইচক্রাফট, ডার্ক ম্যাজিক, হেক্স, অ্যালকেমি সবকিছুকে নিজের মতো করে ব্যবহার করে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো অন্য জাদুকররা যেখানে অন্ধকার শক্তির সঙ্গে চুক্তি করতে বাধ্য, ডুম সেখানে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ধরুন ডক্টর স্ট্রেঞ্জ যদি কোনো ডেমন থেকে শক্তি নিতে চায়, তাহলে তাকে আলোচনা করতে হয়, শর্ত মানতে হয়। কিন্তু ডক্টর ডুম সে সেই ডেমনকে ব্ল্যাকমেল করতে পারে, সেই ডেমনকে বন্দি করতে পারে, এমনকি তার শক্তি কেড়ে নিয়ে নিজের জন্য ব্যবহার করতে পারে। আর এই কারণেই ডুমকে সাধারণ জাদুকরের সঙ্গে তুলনা করা যায় না। আর এখানে তার সব থেকে বড় পার্থক্য, ডক্টর স্ট্রেঞ্জ বইয়ের নিয়ম মেনে জাদু শেখে, কিন্তু ডক্টর ডুম কোনো নিয়ম মানে না। সে অন্যদের কাছ থেকে ম্যাজিক শেখে, তারপর নিজের বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে সেটাকে পরিবর্তন করে আরো কার্যকর বানায়। এক কথায় বলতে গেলে সে ম্যাজিককে নিজের প্রয়োজন অনুযায়ী নতুনভাবে তৈরি করে। এই কারণে ডক্টর ডুম শুধু একজন জাদুকর নয়, বরং মার্ভেল ইউনিভার্সের সব থেকে বিপজ্জনক এবং বুদ্ধিমান চরিত্রগুলোর একজন। তবে ডক্টর ডুমের শক্তি শুধু তার ম্যাজিকেই সীমাবদ্ধ নয়, তার আর্মারও এই শক্তির অন্যতম বড় উৎস। ট্রেলারে যদি ভালোমতো লক্ষ্য করেন, তাহলে দেখবেন ডুমের আর্মারের উপরে অসংখ্য রহস্যময় রুন দিয়ে খোদাই করা হয়েছে। এমসিইউতে আমরা এর আগেও এই রুন ম্যাজিক দেখেছি। ওয়ান্ডা ভিশনের আগাথা ওয়ান্ডাকে বুঝিয়েছিল কোনো নির্দিষ্ট জায়গায় যদি একজন জাদুকর আগে থেকে রুন বসিয়ে রাখে, তাহলে সেই এলাকায় শুধুমাত্র সেই জাদুকরেরই নিজের ম্যাজিক ব্যবহার করতে পারে। পরে ওয়ান্ডাও এই কৌশল ব্যবহার করে আগাথাকে পরাজিত করেছিল। ডক্টর ডুম ঠিক এই ধারণাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। সে রুনগুলোকে কোনো ঘর বা নির্দিষ্ট স্থানে নয়, বরং নিজের আর্মারের মধ্যে স্থায়ীভাবে যুক্ত করেছে। ফলে তার আর্মার শুধু ধাতব বর্ম নয়, বরং চলমান একটি জাদুকরী প্রতিরক্ষা ব্যবস্থা। এই কারণেই থরের স্টর্মব্রেকার যখন ডুমের দিকে আসে, তখন শুধু ধাতুর সঙ্গে ধাতু ধাক্কা খায় না, ডুমের আর্মারের ভেতরে থাকা শক্তিশালী প্রতিরক্ষা জাদুও একসঙ্গে সক্রিয় হয়ে যায়। অর্থাৎ থরের আক্রমণকে থামানোর পেছনের আর্মার এবং ম্যাজিক দুটো একসঙ্গে কাজ করে। কমিক্সে ডক্টর ডুমের আর্মারের ইতিহাস আরো ইন্টারেস্টিং। শুরুতে এটি বিশেষ ধাতু দিয়ে তৈরি করা হয় এবং পরে তাতে শক্তিশালী ম্যাজিক যুক্ত করা হয়। কিন্তু ডুম সেখানে থেমে থাকেনি, সে নিজের তৈরি উন্নত প্রযুক্তিও সেই আর্মারের ভেতরে বসিয়ে দেয়। ফলে এটি হয়ে ওঠে প্রযুক্তি এবং জাদুর এক অসাধারণ সমন্বয়। অর্থাৎ এই আর্মার শুধু শরীরকে রক্ষা করে না, বরং ডুমের জাদুকেও আরো কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও বহুগুণ শক্তিশালী করে তোলে। তাই ডুমের ম্যাজিক যত শক্তিশালী হয়, তার আর্মারও তত ভয়ঙ্কর হয়ে ওঠে। কমিক্সের কিছু গল্পে দেখা যায় ডুম পরে এই আর্মারকে আরো উন্নত করে, এমনকি সে রুন ম্যাজিককে এতটাই নিখুঁতভাবে ব্যবহার করতে শুরু করে যে যুদ্ধের মাঝখানে ডেমনকে ডেকে আনতে পারে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের চারপাশে স্বয়ংক্রিয় ফোর্স ফিল্ড তৈরি করতে সক্ষম হয়, যার ফলে তাকে প্রতিটি আক্রমণ আলাদা করে ঠেকাতে হয় না। তার প্রতিরক্ষা ব্যবস্থা নিজেই কাজ করতে শুরু করে। এমন কিছু গল্পে ডুম বাস্তবতাকেও প্রভাবিত করার শক্তি অর্জন করেছিল, যদিও শেষ পর্যন্ত তার সব থেকে বড় শত্রু কোনো সুপারহিরো নয়, বরং তার নিজের অহংকারই প্রমাণিত হয়। এখন যদি আবার ট্রেলারের সেই দৃশ্যটি মনে করেন, তাহলে বিষয়টি অনেক পরিষ্কার হয়ে যায়। ডক্টর ডুম শুধু শারীরিক শক্তি দিয়ে থরকে থামায়নি, তার অসাধারণ ম্যাজিক, রুন
মনখচিত আর্মার এবং প্রযুক্তির সমন্বয়ে তাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে থরের মতো যোদ্ধার আক্রমণও তার কাছে খুব বড় কোনো বিষয় নয়। এখন প্রশ্ন হলো, ট্রেলারে আমরা কেন দেখলাম ডক্টর ডুম প্রায় কোনো হাতের ভঙ্গি ব্যবহার করছে না, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ, ওয়ান্ডা বা লোকে প্রতিবার ম্যাজিক ব্যবহার করার আগে জটিল হ্যান্ড জেস্টার করতে দেখা যায়। সেখানে ডুম শুধু হাত তুলল আর থরের স্টর্মব্রেকার থেমে গেল। এর কারণ লুকিয়ে আছে তার রুন ম্যাজিকে। ডুম তার বেশিরভাগ জাদুকে আগে নিজের আর্মারের সঙ্গে যুক্ত করে রেখেছে, যার ফলে যুদ্ধের সময় তাকে প্রতিবার নতুন করে মন্ত্র পড়তে হয় না বা হাত নাড়াতে হয় না। তার আর্মারি অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করে ফেলে। এ কারণে ট্রেলারে ডুমকে একেবারে শান্ত দেখা যায়। থর সর্বশক্তি দিয়ে আক্রমণ করছে, অথচ ডুমের মুখে কোনো উদ্বেগ নেই। সে শুধু হাত তুলেছে আর স্টর্মব্রেকার সেখানেই থেমে গেছে। এটা শুধু আত্মবিশ্বাস নয়, বরং তার শক্তির প্রমাণ। আসলে মার্ভেল সম্ভবত ডক্টর ডুমকে এমনভাবে উপস্থাপন করতে চাইছে, এমন একজন ভিলেন যার শক্তি দেখানোর জন্য চিৎকার করতে হয় না, বড় বড় মুভ করতে হয় না, তার উপস্থিতি যথেষ্ট। এই বিষয়টি আরো পরিষ্কার হয় একটি লিক হওয়া তথ্য থেকে। সেখানে দেখা যায় ডক্টর ডুম মাটিতে একবার হাত রাখতে বিশাল বিশাল সেন্সিয়াল সক্রিয় হয়ে যায়। এরপর তাকে আর কিছুই করতে হয় না, সে শুধু দাঁড়িয়ে থাকে আর মেশিনগুলো নিজেই এক্সম্যান ও অ্যাভেঞ্জারদের উপরে আক্রমণ চালাতে থাকে। ভাবুন তো, একই পরিস্থিতিতে যদি ডক্টর স্ট্রেঞ্জ বা ওয়ান্ডা থাকতো, তাহলে তাদের ক্রমাগত মনোযোগ ধরে রেখে জাদু নিয়ন্ত্রণ করতে হতো। কিন্তু ডুমের ক্ষেত্রে একবার নির্দেশ দেওয়াই যথেষ্ট, এরপর পুরো ব্যবস্থায় নিজে নিজে কাজ করতে থাকে। কমিক্সেও ডক্টর ডুমকে ঠিক এভাবেই দেখানো হয়েছে। যখন একসঙ্গে অনেক সুপারহিরো তার উপরে আক্রমণ করে, তখন সে অযথা লাফালাফি বা অতিরিক্ত নড়াচড়া করে না। কেউ যদি তার দিকে মিসাইল ছোড়ে, সে শুধু সামান্য নড়ে দাঁড়ায় অথবা একটি ছোট্ট ইশারা করে, আর মুহূর্তের মধ্যে আক্রমণ ব্যর্থ হয়ে যায়। এই মিনিমাল মুভমেন্টই ডক্টর ডুমের সব থেকে বড় বৈশিষ্ট্য। সে যত কম নড়াচড়া করে, ততই তাকে আরো শক্তিশালী এবং ভয়ঙ্কর মনে হয়। অনেকেই থরের এই দৃশ্যটিকে থর র্যাগনারকের হেলার সেই মুহূর্তের সঙ্গে আলোচনা করছেন, যখন হেলা সহজে থরের হাতুড়ি থামিয়ে সেটি ভেঙে দিয়েছিল। সেখানে যেমন হেলার শক্তি এতটাই বেশি ছিল যে অস্ত্রটি তাকে থামাতে পারেনি, এখানেও ঠিক তেমনই ডক্টর ডুমের শক্তি স্টর্মব্রেকারকে অকার্যকর করে দিয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, স্টর্মব্রেকারের উপরে মিওলনির মতো যোগ্যতার কোনো জাদু নেই। তাই এটিকে থামাতে হলে শুধু শারীরিক শক্তি নয়, আরো অনেক বড় ধরনের শক্তির প্রয়োজন। আর ট্রেলারে যা দেখা গেছে তাতে মনে হচ্ছে ডুম সেই শক্তির অধিকারী। তবে এখানেই শেষ নয়। ট্রেলার দেখার পর অনেক ভক্তের মনে একটি প্রশ্ন উঠেছে, ডক্টর ডুম কি নিজের শক্তি দিয়ে স্টর্মব্রেকার থামিয়েছে, নাকি সে অন্য কারো ক্ষমতা চুরি করেছে? এই ধারণার পেছনে যথেষ্ট কারণ আছে, কারণ কমিক্সে ডক্টর ডুম বহুবার অন্য সুপারহিরো এবং শক্তিশালী সত্তাদের ক্ষমতা কেড়ে নিয়েছে। সে শুধু বুদ্ধিমান বিজ্ঞানী বা জাদুকর নয়, সুযোগ পেলে অন্যের শক্তিকে নিজের অস্ত্র বানিয়ে ফেলে। এমনকি সিক্রেট ওয়ার্সের মতো বিশাল ঘটনাতেও সে অসংখ্য শক্তি নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল। এই কারণে অনেকের ধারণা ট্রেলারে হয়তো ডুম ম্যাগনিটোর ক্ষমতা ব্যবহার করছে। যেহেতু স্টর্মব্রেকারের ধাতু দিয়ে তৈরি, তাই ম্যাগনিটোর মতো ধাতু নিয়ন্ত্রণের ক্ষমতা থাকলে সেটিকে থামানো অসম্ভব কিছু নয়। শুনতে তত্ত্বটা আকর্ষণীয় হলেও ট্রেলারের একটি দৃশ্যে এই ধারণা দুর্বল করে দেয়। স্টর্মব্রেকার থামানোর সময় ডুমের হাত থেকে একটি সবুজ রঙের শক্তির আভা দেখা যায়। এই সবুজ শক্তি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে সে ধাতু নিয়ন্ত্রণ করছে না, বরং নিজের ম্যাজিকই ব্যবহার করছে। অর্থাৎ এটি অন্য কারো শক্তি নয়, ডক্টর ডুমের নিজের জাদুর প্রকাশ। আর এখানে মার্ভেল দর্শকের একটি স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে, ডক্টর ডুম এমন একজন চরিত্র যার শক্তি প্রমাণ করার জন্য বড় বড় এনার্জি ব্লাস্ট, বিশাল বিস্ফোরণ বা নাটকীয় যুদ্ধের প্রয়োজন হয় না। সে যত কম নড়াচড়া করে, ততই বোঝা যায় সে কত শক্তিশালী। এবার দেখা যাক মার্ভেলের সুপারহিরোরা তার সাথে কিভাবে লড়াই করে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।